হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বারটা ছিল শুক্রবারের রাত থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম শনিবার দুপুর পর্যন্ত। তো রাতের বেলা আমি ভাত বসাচ্ছিলাম, তো ভাত আর আলু আর কুমড়া সিদ্ধ বসাচ্ছিলাম। তো রাতের বেলা আমরা সিদ্ধ ভাতই খাওয়ার চেষ্টা করি সবসময়, কারণ তরকারি দিয়ে রাত্রে ভালো লাগে না, বেশি থাকলে খাই অনেক সময়, না হলে সিদ্ধ ভাতই খাই। তো ভাত আর সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ ভাত আর ডিম বড়া করবো। আর রাতে দেখো ঘরের কি অবস্থা হয়ে রয়েছে, ঘর দুয়ারের কোনো ছিঁড়ি নেই, এখানে কাপড় তো এখানে চোপড়। তারপর আমি ডিম আমলেট করে নিচ্ছিলাম, তারপর রাতের খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে উঠে আবার ব্লগটা শুরু করলাম। তো চলো তোমাদের সাথে আজকের ওয়েদারটা শেয়ার করি। দেখো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, রোদ না বৃষ্টি সেরকমই ছিল। তারপর ঘরে দেখো কি অবস্থা সকালে। তো আমার বোন এখন ঘরদুয়ার গুছিয়ে নিচ্ছিল, আর মা এদিকে পূজা দিচ্ছিল। তো তারপর বোনের ঘর গোছানো কমপ্লিট, আমি এদিকে কিছু কাজ করে তারপর মুখ ধুয়ে নিচ্ছিলাম। তো মুখ টুক ধোয়া হয়ে গেলে জল খেয়ে তারপর আমি বিস্কিট খেয়ে নিলাম। তো এই বিস্কিটটা খুবই স্বাদ, চকো চিপস দেওয়া থাকে বিস্কিটগুলোতে, খুব টেস্ট খেতে। তো তারপর আমার বোনকে দেখো জমিদারের মতো ঘুমিয়ে ঘুমিয়ে বিস্কিট খাচ্ছিল। দেখো আবার ভিডিও ধরেছি বলে কি করছে বাবা। তারপর চলে গেলাম রান্নাঘরে, মা দিকে ভাত নামিয়েছিল, আমাকে বলেছিল ডালটা সম্বাস দিতে, আর ও রেডি হয়ে স্কুলের জন্য বিছানায় উঠে ফোন টিপছে। তো আমি তারপর ডালটা সম্বাস দিচ্ছিলাম। ডাল সম্বাস হয়ে গেলে এখন আমি দিয়ে দেব একটু আলু ভর্তা করে নেব বোনের জন্য। তো দেখো এটা কিন্তু ফ্রিজের বোতল না, অরিজিনাল। এটাতে ফ্রিজ ছিল এক সময়, এখন আর নেই, এখন আছে এটাতে সরষা তেল। তো তারপর আমি আলু ভর্তাগুলো করে নিলাম। তারপর আমার এক দাদা আমাদেরকে কিছু জিনিস দিয়ে গেল, কি আছে তোমাদেরকে আমি দেখাবো, স্কিপ না করে দেখতে থাকো। তো তারপর করছি শুটকির চাটনি। তো আজকের মেনুতে, সকালের মেনুতে বেশি কিছু ছিল না, ডাল ভাত আর শুটকি চাটনি, আর বোনের জন্য একটু আলু ভর্তা করেছিলাম, কারণ আমাদের আজকে দুপুরে রাতে দুবার নিমন্ত্রণ আছে পুজোর। তো তারপর বোনের জন্য ভাত বেরিয়ে নিচ্ছিলাম, ও তো স্কুলে চলে যাবে। তো ওকে আলু ভর্তা আর একটু শুটকি চাটনি দিয়ে ভাত দিয়েছিলাম। ও দেখো খেয়ে নিচ্ছে, আর ওকে ভিডিও করছি বলে ও মুখে ধরে রেখেছিল। তারপর আমি এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর আমি ঘরে চলে গিয়েছিলাম। তোমাদের সাথে এখন আমি শেয়ার করব একটা জিনিস, দেখতে থাকো। এই দেখো এসে গেছে, মানে এই দৃশ্যটা আমি দেখবো ভাবিনি। ঘরে এসে দেখি আমার ভাইকে দিয়ে ওলনা বাজ করাচ্ছে। তারপর দেখো আমাদের দাদা একটা দিয়েছিল, কি জিনিস তোমাদের বলেছিলাম, এটা ছিল চীনা বাদাম। এই বাদামগুলো এনেছিল, তো মা এগুলো রোদে দিয়েছে এখন, তারপর এগুলো ছুলিয়ে নেবে। তো আমার বোন স্কুলের জন্য মোজা পরে নিচ্ছিল, তো রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে একটা বোতল দেখাচ্ছি, দেখো বোতলের সাইজ কি, 10টা থেকে 5টা পর্যন্ত স্কুলের টাইম, আর জলের বোতলের কি সাইজ, তাও আবার হাতে করে, ব্যাগে করে না। তো ওরা চলে যাচ্ছে স্কুলে। তো আমি আর মা এখন চলে যাব ভাত খাওয়ার জন্য। তো সকালে ভাত খেয়ে নিচ্ছি, ভাত খাওয়ার পর মা বসেছিল বাদামগুলো ছুলানোর জন্য। তো আমিও মায়ের সাথে বসেছিলাম বাদামগুলো ছুলিয়ে নেওয়ার জন্য। তো আমি বেশি কিছু করিনি, একটু করেছি। তারপর একটা ঘটনা ঘটে গিয়েছিল, আমার ফোনটা আমার হাতের থেকে পড়ে ফোনটা ভেঙে গিয়েছিল। তারপর এটা ঠিক করে এনে তারপর আমি স্নান করে নিলাম। স্নান টান কমপ্লিট হলে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম, বলেছিলাম দুপুরে এখানে যাব, তো ওই জায়গার জন্য রেডি হচ্ছিলাম। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। রেডি হয়ে গেছি। তো আমার মা, আমার পিসিমণির মা, তারা সবাই চলে গেছে আগে। তো আমি আর আমার পিসি এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি যেখানে যাওয়ার কথা। আমরা এসেছি রথের মাসির বাড়িতে। তো এখানে চলছিল কীর্তন, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে কীর্তনে কিছুটা অংশ আমি শেয়ার করলাম।
তারপর এদিকে হচ্ছিল ঠাকুরের আরতি। আমি দূরে থেকে ক্লিপটা একটু জুম করে নিয়েছিলাম, বুঝতে পারছি না তোমরা কি দেখতে পারবে কি না। তারপর আমাদের এদিকে কীর্তন শেষ, দিয়ে দেবে প্রসাদ। তো প্রসাদে ছিল আজকে অন্ন, ডাল, ভাত, ভাজা, আর কচুর শাক ছিল, লতা ছিল, সয়াবিন তরকারি ছিল, আর ছিল কাবলি ছোলা দিয়ে তরকারি। এটা দেখো ঠাকুরের ঘরটা এটা। আর ছিল টক আর পায়েস, আর কিছু ছিল না। তো আমরা খেয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। তো তোমাদের সাথে ভিডিওটা আমি আজকে অতটুকুই শেয়ার করছি। তো দেখো আমরা খেয়ে নিচ্ছিলাম, তোমার সাথে মেনুটা আমি শেয়ার করে ফেলেছি অনেক আগেই। তো তারপর এই রথটা ছিল আজকে, রথটা ঢাকা ছিল, তার জন্য দেখাতে পারলাম না পুরোটা। তো আমি ভিডিওটা আগে থেকেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ফলো করা না থাকলে ফলো করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।